জয় হিন্দ। দ্য জয় অফ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আরেকটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। সেটি হলো কেন্দ্রীয় সরকারি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন নিয়ে থাকে, তো সেই এক্সামিনেশনে 2024-এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন বের হয়ে গেছে। তো সেই নোটিফিকেশনের বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। আজকে দেখব অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে এবং কবে লাস্ট ডেট আছে, অ্যাপ্লাই করার জন্য এজ কত লাগবে, অ্যাপ্লাইয়ের ফি কত লাগবে এবং সিলেবাস কী আছে, সবই বিস্তারিতভাবে জানবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলে রাখি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ফার্স্ট এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে স্টাফ সিলেকশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2024-এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে ফার্স্ট যে পয়েন্টটি রয়েছে সেটি হলো ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন শুরু হবে 8/4/2024 টু 7/5/2024। তো এটা গত 8 তারিখ অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং এর লাস্ট ডেট আছে 7 তারিখ মে মাসের। এরপরে আপনি যে কারেকশন করতে, যদি আপনার কোনো ভুল হয়ে থাকে অ্যাপ্লাই করার সময়, তাহলে আপনি সেটি কারেকশন করতে পারবেন 10/5/2024 থেকে 11/5/2024-এর মধ্যে। অর্থাৎ আপনাকে 2 দিন কারেকশনের ডেট দেওয়া হবে। এটি হলো 10 তারিখ এবং 11 তারিখ, সে মে মাসের। এই যে ফার্স্ট যে এক্সামিনেশন হতে পারে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। তো টিয়ার 1-এর যে এক্সামিনেশন সেটি জুন জুলাই হতে পারে এবং সেকেন্ড এক্সামিনেশন টিয়ার 2 সেটা পরে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। তো এবারে যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সি রয়েছে প্রায় 3712টি ভ্যাকেন্সি রয়েছে। তো অ্যাপ্লাই করার জন্য আপনার এজ লিমিট কত হতে হবে? তো এজ লিমিট এখানে লাগবে 18 থেকে 27 বছরের মধ্যে এজ লিমিট আপনার হতে হবে। যে ধরা হবে সেটি হলো 1/8/2024, এই তারিখ পর্যন্ত আপনার এজটি ক্যালকুলেট করা হবে। এছাড়া এসসি, এসটি এবং ওবিসি, পিডব্লিউডি, ওবিসি, পিডব্লিউডি, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান সবার জন্য এখানে আলাদা আলাদা এজ যে রিল্যাক্সেশন, সেই রিল্যাক্সেশন আছে। এসসি এসটিদের জন্য এখানে 5 বছরের ছাড় রয়েছে, ওবিসিদের জন্য 3 বছরের, পিডব্লিউডি আনরিজার্ভড যেগুলো আছে তাদের জন্য 10 বছর, পিডব্লিউডি ওবিসি যারা আছে তাদের জন্য 13 বছর, পিডব্লিউডি এসসি এসটি যারা আছে তারা হচ্ছে 15 বছর, এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে এখানে 3 বছর ছাড় পাবে। এছাড়া এখানে বাকি যে ডিটেলসগুলো রয়েছে এগুলোর জন্য আপনার যে সার রয়েছে এটা একটু দেখে নেবেন। তো এখানে এসেনশিয়াল যে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া আছে, তার জন্য আপনাকে যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টের জন্য আপনাকে মিনিমাম 12 স্ট্যান্ডার্ড হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস আপনাকে হতে হবে। মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। তো আপনি অ্যাপ্লাইটি করবেন কিভাবে? তো অ্যাপ্লাইটি করার জন্য আপনাকে ssc.gov.in এই ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপ্লাইটি করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ফার্স্ট ওয়ান টাইম একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং সেই রেজিস্ট্রেশনটি করার পর আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য আপনার অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে? তো অ্যাপ্লিকেশন ফিস লাগবে 100 টাকা জেনারেলদের ক্ষেত্রে, এবং এসসি এসটি ওমেন ক্যান্ডিডেট যারা আছে বা পিডব্লিউডি যারা আছে তাদের জন্য কোনো রকম এখানে টাকা পেমেন্ট করতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে এডিট উইন্ডো কারেকশন যে দেওয়া আছে, এটি 10 এবং 11 তারিখ মে মাসের রয়েছে। তো আপনার অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে 8 তারিখ থেকে এবং চলবে 7 তারিখ পর্যন্ত মে মাসে, এবং মে মাসের 7 তারিখ অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পরে যদি কারো ভুল হয়ে থাকে অ্যাপ্লিকেশন করার সময়, তাহলে তারা এডিট করতে পারবে 10 তারিখ এবং 11 তারিখ। তো এবারে টিয়ার 1-এর যে সিলেবাস, সেই সিলেবাস কী রয়েছে? তো টিয়ার 1-এর যে এক্সামিনেশন সিলেবাস রয়েছে সেটি হলো ফার্স্ট আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে থাকবে 25টি কোশ্চেন 50 মার্কের। এরপরে আছে জেনারেল ইন্টেলিজেন্স, সেখানে থাকবে 25টি কোশ্চেন 50 মার্কের। তারপর আছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এখানে থাকবে 25টি কোশ্চেন 50 মার্কের, এবং জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 50 মার্কের, এবং টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে 60 মিনিটের মধ্যে। এরপরে আছে টিয়ার 2 যে সিলেবাস, সেই সিলেবাস কী আছে একটু দেখে নিই। তো এখানে সেকশন 1-এ যেটা আছে সেটা হলো ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস, 30টা কোশ্চেন থাকবে, এবং মডিউল 2 যেটা আছে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, এখানেও 30টি কোশ্চেন থাকবে। এরপরে আছে সেকশন 2-তে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, এখানে 40টি কোশ্চেন থাকবে, এবং জেনারেল অ্যাওয়ারনেস এখানে থাকবে 20টি কোশ্চেন। এরপরে আছে সেকশন 3-তে আছে কম্পিউটার নলেজ মডিউল। এরপরে এটা হয়ে গেলে, এবং সেকশন 3-তে যেটা আছে সেটা হলো স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট। এই টাইপিং টেস্ট হয়ে গেলে
আপনার ফাইনাল। তো এই ইনফরমেশনটি দেওয়ার জন্য আপনাদের তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ। জয় হিন্দ।